তো হ্যালো ক্লাস 12 অর্থাৎ উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে। তো বন্ধুরা, সামনেই তোমাদের ফাইনাল পরীক্ষা উচ্চ মাধ্যমিকের। তাই তোমাদের যাতে ফাইনাল পরীক্ষায় ভালো মার্কস হয় বাংলাতে, তার জন্য কিন্তু আমাদের বাংলা থেকে আরও একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে চলে আসলাম আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে কোন প্রশ্নগুলি বেশি ইম্পর্টেন্ট। এবং ভিডিওর মধ্যে যেসব প্রশ্ন আজকের ভিডিওতে যেসব প্রশ্নপত্র তোমাদের সামনে তুলে ধরা হবে, প্রশ্নপত্র যে সব কটা প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা দেখা মাত্র স্ক্রিনশট করে নাও বা লিখে নাও। তো বন্ধুরা, বেশি কথা বলবো না, সরাসরি চলে যাও মোবাইল স্ক্রিনে। তার আগে তোমাদের কাছে ছোট্ট অনুরোধ রইল, ভিডিওটি ভালো লাগে লাইক করবে, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে, এবং এই ভিডিওটা বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দাও, যাতে তারাও পরীক্ষায় ভালো মার্কস আনতে পারে। তো বন্ধুরা, সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে, তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে নাও। বন্ধুরা, আমরা চলে এসেছি মোবাইল স্ক্রিনে, তোমরা দেখে নাও এক এক করে। প্রথম এক দেখো, সঠিক বিকল্পটি নির্বাচন করো। তোমাদের মোট 18টি এমসিকিউ আছে, এক নম্বরে প্রত্যেকটি অ্যান্সারই করতে হবে। প্রথম প্রশ্ন, একের এক, অদৃশ্য হয়ে যায়। কি অদৃশ্য হয়ে যাওয়ার কথা এখানে বলা হয়েছে? অ্যান্সারটা হবে অপশন গ, ধুলিমলিন সিল্কের জামা। তারপরে দেখে নাও একের দুই দাগের প্রশ্ন, সবাই আবিষ্কার করলো। সবাই কি আবিষ্কার করলো? তো বন্ধুরা, এই সহজ প্রশ্নের উত্তর তোমরাই আমাকে করে দেবে। তো বন্ধুরা, এই প্রশ্নের উত্তর যারা যারা পারবে অবশ্যই কমেন্টে জানাবে। তো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। একে তিন দাগ, অমর গাঙ্গুলিকে হেড পণ্ডিত স্কুলে প্রমোশন দেননি কেন? এখানে অ্যান্সারটা হবে অপশন খয়ের দাগ, সংস্কৃতে 13 পেয়েছিলেন বলে। তারপর দেখে নাও একের চারের দাগের প্রশ্ন, ওর বিয়ে ঠাকুরের সঙ্গে। কার বিয়ের কথা বলা হয়েছে? অ্যান্সারটা হবে অপশন খ, বড় পিসিমার। একের পাঁচ দাগের প্রশ্ন, দুপক্ষকে কিছু বলার চেষ্টা করছে। কে এই চেষ্টা করছে? অ্যান্সার হবে অপশন কয়ের দাগ, নীল উর্দি পরা চৌকিদার। তারপরে তোমরা দেখে নাও একের ছয় দাগের প্রশ্ন, সেই কৌটোটা বা কোথায়? কৌটোটির মধ্যে কি ছিল? এখানে তোমাদের অ্যান্সার হবে অপশন ঘয়ের দাগ, নিভুই উৎসবের জমি চেয়ে দরখাস্তের নকল। এখানে একটু তোমাদের স্পেলিংটা ভুল হয়ে গেছে, নিতুইয়ের জায়গায় হবে নিভুই উৎসবের জমি চেয়ে দরখাস্তের নকল। তারপর দেখে নাও একের সাতের দাগের প্রশ্ন, আইনস্টাইন হলেন। এখানে তোমাদের অ্যান্সারটা হবে অপশন কয়ের দাগ, রুশদেশীয় বিখ্যাত চিত্র পরিচালক। তো বন্ধুরা, তোমরা কিন্তু প্রশ্নগুলো অবশ্যই মুখস্থ করে ফেলো। তারপর দেখে নাও একের আট দাগের প্রশ্ন, নানা রঙের দিন নাটকে কালিদাস সেনের বয়স কত ছিল? এক্ষেত্রে তোমাদের অ্যান্সারটা হয়ে যাবে অপশন ঘয়ের দাগ, প্রায় 68 বছর। তারপর দেখে নাও একের নয় দাগের প্রশ্ন, হ্যাঁ বল্লভ ভাই বলে গেছেন। কি বলে গেছেন? অ্যান্সারটা হবে অপশন ঘয়ের দাগ, বাঙালিরা কাঁদুনে জাত। তারপর দেখে নাও একের দশ দাগের প্রশ্ন, সূর্যের আলোয় তার রং হয়ে গেছে। এখানে অ্যান্সার হবে অপশন খয়ের দাগ, মচকা ফুলের পাপড়ির মতো লাল। তারপর দেখে নাও একের 11 দাগের প্রশ্ন, নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি। কবি কি শুনতে পান? অ্যান্সার হবে অপশন গয়ের দাগ, কয়লাখনির গভীর বিশাল শব্দ। তারপর দেখে নাও একের 12 দাগের প্রশ্ন, সে কখনো কয় না বঞ্চনা। সে বলতে বোঝানো হয়েছে। এখানে অ্যান্সার হবে তোমাদের অপশন ক, সত্যকে। তারপর দেখে নাও 13 দাগের প্রশ্ন, 7 বছরের যুদ্ধ জিতেছিল। অ্যান্সার হবে অপশন ক, দ্বিতীয় ফেডারিক। তারপর দেখে নাও একের 14 দাগের প্রশ্ন, সবুজের অনটন ঘটে। অনটন শব্দের অর্থ কী? এখানে তোমাদের অ্যান্সারটা হবে অপশন খ, ঘাটতি। তারপর দেখে নাও একের 15 দাগের প্রশ্ন, নারায়ণচন্দ্র ঘোষ কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? এখানে অ্যান্সারটা হবে অপশন ঘয়ের দাগ, কবাডি। তারপরে দেখে নাও একের 16 দাগের প্রশ্ন, সত্যজিৎ রায়ের পথের পাঁচালী ছবির সঙ্গীত পরিচালনা করেন। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন ক, পণ্ডিত রবিশঙ্কর। দেখে নাও একের 17 দাগের প্রশ্ন, ল ধ্বনিটি হলো। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন গয়ের দাগ, পার্শ্বিক ধ্বনি। বন্ধুরা, তারপরে দেখে নাও একে 18 দাগের প্রশ্ন, অস্ত্র শব্দের আদি অর্থ খাদ্য এবং বর্তমান অর্থ ভাত। এই শব্দার্থের পরিবর্তন কোন ধারা? তো বন্ধুরা, এই প্রশ্নের অ্যান্সারটা আমি বলবো না, তোমরাই আমাকে কমেন্ট করে জানাবে এই প্রশ্নটার অ্যান্সারটা কী, তাহলে বোঝা যাবে তোমরা কতটা পড়াশোনা করছো। এবার তোমাদের দুই দাগে আছে, অনধিক 20টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও। এখানে মোট 12টি প্রশ্ন আছে, প্রত্যেকটির মান 1 করে। এখান থেকে প্রথম এক দাগের প্রশ্ন তোমরা দেখে নাও, মনিবের ধান যায় তো তুই কাঁদিস কেন? কথাটি কে বলেছে? মনিবকে। আর দুই দাগের প্রশ্ন দেখে নাও, মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়, তার বাড়ির অবস্থা শোচনীয় কেন? দেখে নাও দুয়ের তিন দাগের প্রশ্ন, একটি মেয়ের কণ্ঠে শোনা যায়, মেয়েটি কোন গান গাইছিল? তো বন্ধুরা, এর একটা অথবা দিয়ে প্রশ্ন আছে, সেটা তোমরা দেখে নাও। অথবা দিয়ে রয়েছে, এই তো জীবনের সত্য কালীনাথ, জীবনের সত্যটা কি? তারপর দেখে নাও দুয়ের চার দাগের প্রশ্ন, আর তার নিচে দিয়েই তো একটা রাস্তা আছে, রাস্তাটার নাম কি? তো বন্ধুরা, এর অথবা দিয়ে একটা প্রশ্ন আছে, দেখে নাও, দিলুম তোকে বকশিস দিলুম, কে কাকে বকশিস দিয়েছিলেন? তারপর দেখে নাও দুয়ের পাঁচের প্রশ্ন, এসেছে সে ভোরের আলোয় নেমে, কার নেমে আসার কথা এখানে বলা হয়েছে? তারপর দেখে নাও দুয়ের ছয় দাগের প্রশ্ন, ক্রন্দন রথ জননীর পাশে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত? তারপর দেখে নাও দুই সাতের প্রশ্ন, বহুদিন শহরেই আছি, শহর থেকে বক্তা কি উপলব্ধি করেছেন?
তারপর দেখে নাও 2-এর 8 দাগের প্রশ্ন। 8 দাগ হচ্ছে ঘুমহীন তাদের চোখে হানা দেয়, কাদের চোখে কি হানা দেয়? এবার দেখে নাও 2-এর 9 দাগের প্রশ্ন। রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? কবির এ প্রশ্ন কেন? এর অথবা দিয়ে প্রশ্ন আছে, দেখে নাও। ওর কাছে জল পেতে পারো, কার কাছে জল পাওয়ার কথা বলা হয়েছে? তারপর দেখে নাও 2-এর 10-এর প্রশ্ন। মুখের মান্য বাংলায় স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির সংখ্যা কত? তারপর দেখে নাও 2-এর 11 সঞ্জনীন ব্যাকরণ কাকে বলা হয়? 2-এর 12 ডিকশনারি শব্দটি কবে কোথায় পাওয়া যায়? তো বন্ধুরা, তোমরা দেখে নিলে কিন্তু আজকের এই মোট 12টি এসিকিউ টাইপ কোশ্চেন। তোমরা প্রত্যেকটি প্রশ্ন কিন্তু স্ক্রিনশট মেরে রাখো। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট, তাই তোমরা অবশ্যই স্ক্রিনশট মেরে রাখো। তারপরে দেখে নাও বড় প্রশ্ন আছে তোমাদের 3-এ আছে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তোমাদের 5 নম্বরের একটি প্রশ্নের মান। প্রথম 3-এর 1 দাগের প্রশ্ন দেখে নাও। সেই সময় এলো এক বুড়ি, বুড়ির পরিচয় দাও। বুড়ির চেহারা ও পোশাকের পরিচয় দিয়ে বুড়ির আশাকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছিল তার বিবরণ দাও। তো বন্ধুরা, এখানে তোমার 2টি প্রশ্ন আছে, যে কোনো একটি প্রশ্ন লিখলে কিন্তু তোমরা 5 নাম্বার পেয়ে যাবে। তারপরে তোমরা এখান থেকে দেখে নাও 3-এর 2 দাগের প্রশ্ন। এই সংসারে সব কিছুই চলে বড় পিসিমার নিয়মে, বড় পিসিমাকে গল্পে তার চরিত্রের কি পরিচয় মেলে? তারপর তোমরা দেখে নাও তোমাদের 4-এ আছে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এটা 5 নাম্বারে 2টি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন দেখে নাও। 4-এর 1 দাগ মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে বক্তা কে? কবি কার কাছে ঋণী? উক্ত দেনা কবি কিভাবে শোধ করতে চেয়েছেন? এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। তারপর তোমরা এখান থেকে দেখে নাও 4-এর 2 দাগের প্রশ্ন। দেখে নাও 4-এর 2 দাগ নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নামলো, কে নেমেছিল? নদীতে নামার পর তার কি পরিণতি হয়েছিল? তারপর তোমরা দেখে নাও তোমাদের 5-এ আছে 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 2টি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন দেখে নাও তোমরা। 5-এর 1 বুদ্ধিটা কি করে এলো তা বলি, বক্তাকে বুদ্ধিটা কি, বুদ্ধিটা কিভাবে মাথায় এলো বলে নাট্যকার উল্লেখ করেছেন। এখানে এই প্রশ্নটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপরে তোমরা দেখে নাও 5-এর 2-এর প্রশ্ন। আমি রোজ লুকিয়ে লুকিয়ে গিরিরুমে ঘুমাই চাটুর্যে মশাই, কেউ জানে না কোন নাটকের অংশ, বক্তাকে, তিনি কেন গিরিরুমে ঘুমন? তারপর দেখে নাও তোমাদের 6 দাগে আছে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। এখানে তোমাদের 5 নম্বরে 2টি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন দেখে নেবে তোমরা এখান থেকেই। 6-এর 1 ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার, একলাই নাকি? আলেকজান্ডারের পরিচয় দাও। এই প্রশ্নের মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই মুখস্থ করে। এরকম প্রশ্ন কিন্তু অবশ্যই পরীক্ষা আসতে পারে। তারপর তোমরা এখান থেকে 6-2 জায়গার প্রশ্ন দেখে নাও। 6-2 জায়গা খুবই ইম্পর্টেন্ট। মায়ের বান্ধবী আমাদের সমস্ত ঘটনাটা শোনালেন, ঘটনাটার বর্ণনা দাও। এই ঘটনা শোনার পর শ্রোতা কোন সিদ্ধান্তে পৌঁছেছেন? এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা 2টো প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ সহকারে রেডি করে রেখো। তো এখান থেকে তোমরা কমেন্ট পেয়ে যাবে একটা। তারপর দেখে নাও 7 অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 মার্কের 2টি প্রশ্ন আছে, দেখে নাও। 7-এর 1 চেংমানের মাথায় আকাশ ভেঙে পড়ে, চেংমানকে কেন তার মাথায় আকাশ ভেঙে পড়েছিল? এটার মান 1+4। তারপর দেখে 7-এর 2-এর প্রশ্ন। জেলখানাটা পাহাড়ের 3 তলার সমান একটু হাঁটুর ওপর, কোন জেলখানা? সেখানে সাধারণ কয়েদিদের কীরকম শাস্তি দেওয়া হতো তা আলোচনা করো। তারপর তোমরা দেখে নাও তোমাদের 8 দাগে আছে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। এখানে তোমাদের 5 মার্কের 2টি আছে, দেখে নাও। প্রথম 8-এর 1 দাগ গঠনগতভাবে বাক্য কয় প্রকার ও কী কী, প্রতিটি ভাগের উদাহরণসহ আলোচনা করো। এবং 8-এর 2 দেখে নাও উদাহরণসহ ধ্বনিমূল ও সহধ্বনির সম্পর্ক কী সেটাও আলোচনা করো। তারপর দেখে নাও 9-এ আছে তোমাদের 150 শব্দে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রত্যেকটি মান 5 করে। প্রথম প্রশ্ন দেখে নাও 9-এর 1 বাংলা গানের ধারায় কাজী নজরুল ইসলামের বদনা অথবা রবীন্দ্রনাথ ঠাকুরের কৃতিত্ব আলোচনা করো। এই প্রশ্নটাও খুবই ইম্পর্টেন্ট। তারপর 9-2 দাগের প্রশ্ন দেখে নাও বাংলা চিকিৎসা বিজ্ঞানে কাদম্বিনী বসু চট্টোপাধ্যায়ের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। এখানে স্পেলিং ভুলে গেছে। 9-3 দেখে নাও ক্রিকেট ও ফুটবলের বাইরে অন্যান্য খেলাধুলার বাংলায় অবদান লেখো। এবার তোমরা এখান থেকে 9-4 দাগের প্রশ্ন দেখে নাও বাংলাদেশের চিত্রকলার ইতিহাসে ভাস্কর ও চিত্রকর রামকিঙ্কর বেইজের অবদান ও স্বকীয়তা বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করো। তারপর তোমরা এখান থেকে দেখে নাও তোমাদের 10-এ আছে নিম্নলিখিত যে কোনো একটি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে কম বেশি 400 শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো। তোমাদের একটি লিখতে হবে, মোট 4টি প্রশ্ন আছে, প্রত্যেকটির মান কিন্তু 10 করে। মানে তোমরা এইটি লিখলে এখান থেকে 10 নম্বর পেয়ে যাচ্ছ। তোমরা এখান থেকে প্রথম 10-এর 1 দেখে নাও নিম্নে প্রদত্ত মানুষ মানচিত্র অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো। বিষয় হচ্ছে শিক্ষা বিস্তারে গণমাধ্যম। এই বিষয়ে তোমাদের মোট 400 শব্দে যে কোনো একটি রচনা লিখতে হবে, তাহলে তোমরা এখানে 10 নম্বর পেয়ে যাচ্ছ। তারপর তোমরা এখান থেকেই 10-এর 2 দাগেরটা দেখে নাও প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ করে পরিণতিদানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা লেখো। এর বিষয় হচ্ছে বাংলা বইয়ের দুঃখ। এইটাও খুব ভালো, তোমরা যে কোনো একটা তোমাদের ইচ্ছা মতো তোমরা কিন্তু লিখে নিও একটা, তাহলে তোমরা 10 নম্বর এখান থেকে পেয়ে যাচ্ছ। তারপর দেখুন 10-এর 3 দাগের প্রশ্ন প্রতিপক্ষের যুক্তির অসরতা প্রমাণ করে সাপেক্ষে যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা করো। বিতর্কের বিষয় পাশ ফেল তুলে দেওয়া এক ভুল সিদ্ধান্ত। 10-এর 4
প্রদত্ত সূত্র ও তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো। বিষয় বেগম রোকেয়া। তোমাদের পরীক্ষা হলে পরীক্ষার প্রশ্ন কিন্তু বেগম রোকেয়া সম্পর্কে অনেক কিছু তথ্য দেওয়া থাকবে, তোমাদের কিন্তু সেই সম্পর্কে রচনা করতে হবে। তো বন্ধুরা, তোমরা দেখে নিলে সম্পূর্ণ প্রশ্নপত্রটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে এই নমুনা প্রশ্নপত্রটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। এবং তোমরা এই নমুনা প্রশ্নপত্রের মধ্যে দেওয়া এমসিকিউগুলির মধ্যে কতগুলি এমসিকিউ উত্তর আগে থেকে জানতে বা পারতে অবশ্যই কমেন্টে জানাবে। তো বন্ধুরা, তোমরা যদি অন্য কোনো সাবজেক্ট সাজেশন চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। এবং আমাদের এই চ্যানেলের পরবর্তী ভিডিওতে আসতে চলেছে তোমাদেরই এডুকেশন থেকে, মানে উচ্চ মাধ্যমিক এডুকেশনের একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে হাজির হব আমরা। এবং তোমরা যদি ভূগোল, ইংলিশ বা অন্যান্য সাবজেক্ট সাজেশন চাও অবশ্যই কমেন্টে জানাতে পারো। তাহলে এই এক্সক্লুসিভ চ্যানেল সেই সাবজেক্টের উপর ভিডিও বানাবে, তাহলে তোমরা সেই ভিডিও দেখে নিতে পারবে। তো বন্ধুরা, বেশি দেরি করবো না, ভিডিও শেষ করবো। তাই ছোট্ট অনুরোধ রইল আবারও, ভিডিও ভালো লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে।